As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান শরীয়ত সমাধানের 205 নম্বর পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ঘণ্টা ব্যাপী আপনাদের সঙ্গে থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসামূলক এবং হাদিসের আলোকে জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নের কোরআন হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র কার্যক্রম চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। সেই সাথে স্বাবলম্বীকরণ প্রজেক্টও চলমান রয়েছে। দুটি প্রজেক্ট চলমান রয়েছে। স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স এর পরবর্তী যে ব্যাচ, সেই ব্যাচের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে এবং একই সাথে স্মার্ট টেইলারিং নারীদের জন্য সেই কোর্সেও ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রত্যেকটি প্রজেক্টকে আল্লাহ তাআলা যেন সুচারুরূপে আমাদেরকে সম্পাদন করার এবং এটার ধারাকে অব্যাহত রাখার তৌফিক দান করেন। আপনারা সেই জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, কোরআন এবং হাদিসের জ্ঞানভিত্তিক অনুষ্ঠান অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না বলি এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। চলুন তাহলে আমরা আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার পালায়। আর যারা প্রশ্ন করতে চাচ্ছেন বাংলায় সংক্ষেপে এখনই মন্তব্যের ঘরে প্রশ্ন করুন। আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা রাখব। আল্লাহর এক বান্দা আইডি থেকে আপনি লিখেছেন, আমি আল্লাহর একজন অবাধ্য বান্দা, ইচ্ছে করে অনেক গুনাহের কাজে লিপ্ত হতাম। চিকিৎসকদের ধারণা আমি আর 2 মাস বাঁচতে পারবো। এমন অবস্থায় আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহম করুন এবং আপনার পরীক্ষাকে আপনার জন্য সহজ থেকে সহজতর করে দিন, আমরা দোয়া করি। আর চিকিৎসকরা আপনার ব্যাপারে যে প্রেডিকশন দিয়েছেন যে আপনি আর 2 মাস হয়তো বাঁচবেন, এর কারণে আমি মনে করি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত, এই জন্য যে আপনি এই সুযোগে নিজেকে শুধরাবার সুযোগ আপনি পাচ্ছেন। কারণ আগে থেকে একটা অ্যালার্ম আপনি পেলেন, সেই অ্যালার্মের আলোকে নিজেকে সতর্ক করার সুযোগ আপনি পেয়েছেন। আপনি এখন তওবা করুন, খাঁটি তওবা। 2 মাস পরেই আপনি মৃত্যুবরণ করবেন এমনটি নিশ্চিত নয়, তবে প্রবল সম্ভাবনা হয়তো আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম বহু প্রেডিকশনকে ভুল প্রমাণ করেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে আপনার কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকুন, চোখের পানি ফেলে আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা সম্পর্কে বলেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যে যন্ত্রণা এটা যতক্ষণ পর্যন্ত শুরু না হয় ততক্ষণ পর্যন্ত বান্দার তওবা কবুল হয়। অতএব 2 মাস আগে ডাক্তার বলে দিয়েছে এখন আপনার তওবা কবুল হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনি বরং এই সুযোগে খাঁটি তওবা করে নিজেকে প্রস্তুত করে ফেলুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহম করুন এবং আপনার পরীক্ষাকে সহজ করে দিন। সেই সাথে আল্লাহ তাআলা আপনাকে দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্ত করুন। সাবরিনা খন্দকার আপনি লিখেছেন, আমি 7 সপ্তাহের গর্ভবতী ছিলাম। গর্ভকালীন সময়ে আল্ট্রাসোনোগ্রাফি করার পর আমরা জানতে পারি আমার গর্ভে 4টি ভ্রূণ, সবকটি হার্টবিট এসেছিল, কিন্তু আমার পূর্বের সন্তান সিজারা হওয়ার কারণে ডাক্তার বলেছিলেন আমার জন্য এই 4 সন্তান গর্ভধারণ অত্যন্ত বিপজ্জনক এবং আমার মৃত্যুর ঝুঁকি আছে। তাই জরুরি ভিত্তিতে আমার গর্ভপাত করাতে হয়েছে। এর জন্য কি আমাদের গুনাহ হবে? এর জন্য কোনো কাফারা আদায় করতে হবে কিনা? আমি বর্তমানে এই কারণে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি। বোন সাবরিনা, যদি ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার যিনি একই সঙ্গে ধর্মভীরু মুসলিম, যিনি আপনার দ্বীনি চেতনা ধারণ করেন, লালন করেন, আবার অভিজ্ঞ ডাক্তার, এরকম কোনো চিকিৎসক যদি আপনাকে বলেন যে আপনার এই সন্তানগুলো ভূমিষ্ঠ হলে সেক্ষেত্রে আপনার জীবন হুমকির মধ্যে পড়তে পারে এবং পড়ার প্রবল আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে তার উপর ভিত্তি করে আপনার গর্ভপাত করা এটা কোনো অপরাধের বিষয় নয়, গুনাহের বিষয় নয়। কারণ যারা এখনও ভ্রূণ আকারে আছে তাদের জন্মদান যদি আপনার জীবনের জন্য হুমকি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষা করাও ফরজ। সেই জায়গা থেকে এটা আপনার জন্য জায়েজ আছে। আপনি যে কাজটি করেছেন সেটি একটি জায়েজ কাজ করেছেন বিধায়ের কারণে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। তারপরও আমরা তো এমনিতে আল্লাহ তাআলার কাছে কত গুনাহ করি, আমাদের বুঝের ভুল, আমাদের নিয়তের ভুল, যার কারণে আল্লাহ তাআলার কাছে আমাদের সাধারণ তওবা অব্যাহত রাখা উচিত।
সুমাইয়া সুলতানা কে আপনি লিখেছেন, আমি সোনার 3 রতি কানের দুল পেয়েছি, এটা কার জানি না, আমি এটা ব্যবহার করলে কি গুনাহ হবে? বোন সুমাইয়া, শামিমা, আপনার প্রশ্ন উত্তর হলো যে স্বর্ণের যে দুল আপনি পেয়েছেন, এই দুল এর মালিক খুঁজে বের করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং যতভাবে প্রচারণা চালানো যায়, যেখানে পেয়েছেন সেই জায়গার আশেপাশে যেখানে যেখানে প্রচারণা চালালে এটার সম্ভাব্য মালিককে খুঁজে বের করার সম্ভাবনা জোরালো হবে, সেই জায়গাগুলোতে সেইভাবে আপনি অব্যাহত গতিতে ঘোষণা দিতে থাকবেন এবং মালিককে খুঁজে বের করার জন্য আপনি চেষ্টা করবেন। যদি এর পরও মালিককে পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে যায় আর পাওয়ার কোনো সুযোগ না থাকে, দীর্ঘদিন পর্যন্ত আপনি বিভিন্ন জায়গায় নোটিশ করেছেন, ঘোষণা দিয়েছেন, কাগজ টাঙিয়েছেন, তারপরও তাকে পাওয়া যায়নি বা যাওয়ার আর সম্ভাবনা নেই, তাহলে সেক্ষেত্রে এটি কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন মালিকের তরফ থেকে। আর যদি আপনি নিজে গরিব হন তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। SM শাহিন আপনি লিখেছেন, কেউ যদি সবসময় কোরআনের 2-3টা সূরা, ছোট সূরা পড়েন তাহলে কি তার কোরআন পড়ার হক আদায় হবে? সবসময় যদি কোরআনের 2-3টা ছোট সূরা পড়েন তাহলে নিয়মিত সেই সূরাগুলো যদি শুধু পড়েন তাহলে এটা কোরআন পড়ার যে কোরআন তেলাওয়াতের যে হক আছে সেটা পরিপূর্ণভাবে আদায় হবে না। বিশেষ করে যখন তিনি কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন তাহলে শুধুমাত্র 2-3টা সূরাকেই তিনি একমাত্র তেলাওয়াত হিসাবে ধরে নিয়েছেন, তাহলে পুরা কোরআনকে তিনি ত্যাগ করে বসে আছেন। ওয়াকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে রাসূল বলবেন যে হে আমার রব, আমার জাতি তারা এই কোরআনকে তারা কিন্তু ত্যাগ করেছে, অর্থাৎ এটাকে পরিহার করেছে, এটাকে তারা সিরিয়াসনেসের সাথে তারা তেলাওয়াত করেনি, পড়েনি, আমল করেনি। এটা কোরআনকে পরিত্যাগের অংশ। বিধায় আপনি পুরো কোরআন সহি করে পড়তে পারবেন 2-3টা সূরার মধ্যেই শুধুমাত্র সারাদিনের তেলাওয়াত সীমাবদ্ধ রাখবেন, এটা হতে পারে না। তবে হ্যাঁ, নিয়মিত 2-3টা সূরা তেলাওয়াত করেন, মাঝে মধ্যে অন্যগুলো তেলাওয়াত করেন, এরকম হলে তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর পাকড়াও থেকে আপনাকে রক্ষা করবে। লিপি আক্তার জুনু এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ছেলের পড়ার প্রতি কোনো মনোযোগ নেই। আপনি ছোটোবেলায় যেরকম ছিলেন আমার ছেলেটাও তেমন, আমি কি করতে পারি? আমি ছোটোবেলায় কীরকম ছিলাম, আপনার ছেলে ঠিক কেমন, আপনি কীভাবে মিলে আছেন আমি জানি না। পড়াশোনার প্রতি মনোযোগ আমার কম ছিল ছোটোবেলার, এটা ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ ছোটোবেলার পুরো সময়টুকু এরকম ছিল না। একটা সময় হয়তো অমনোযোগী ছিলাম, আবার একটা সময় আল্লাহ তাআলা মনোযোগ দিয়েছেন আমাকে যথেষ্ট, আলহামদুলিল্লাহ, এবং সেটা শৈশবই। তো যাই হোক, সন্তান পড়াশোনার প্রতি অমনোযোগী হলে পড়াশোনাটাকে তার কাছে যেন বোঝা না হয় সেইভাবে তাকে পড়াশোনা করানোর চেষ্টা করা দরকার। এরকম কোনো প্রক্রিয়া বের করা দরকার যে সে যেন হাসতে হাসতে খেলতে খেলতে পড়ে, তাকে উৎসাহ দিয়ে পড়ানো উচিত এবং পড়াশোনাটা তার কাছে যেন বোঝা মনে না হয়। কোনো সাবজেক্টে তাকে দক্ষ করতে হলে এই সাবজেক্টটা যেই প্যাটার্নে বই পুস্তকে লেখা আছে এই বই পুস্তক পড়তে তার বোর ফিল হয়, তাহলে সেক্ষেত্রে তাকে গল্পের ছলে, হাসির ছলে, অন্য কোনো ছলে তাকে শেখানোর চেষ্টা করেছে। যদি আমাদের বাচ্চাদেরকে নিয়ে এত বেশি চিন্তাভাবনা করার সুযোগ না আমাদের থাকে, না শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থাকে, তো এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে চেষ্টা করা উচিত। তবে খুব বেশি জোর করতে গিয়ে বাচ্চাদের একেবারে ভেঙে ফেলা উচিত নয়। অনেক সময় বাচ্চারা বাবা মার খুব বেশি প্রিয় কারণে নষ্ট হয়ে যায়, সেটা যেন না হয়। তো এ বিষয়ে প্রয়োজনে আপনি খুব অভিজ্ঞ কারোর সাথে দেখা করে সরাসরি শরণাপন্ন হয়ে বাচ্চার বিষয়ে জানিয়ে তারপর আপনি পরামর্শ নিন। মেহের ইসলাম আপনি লিখেছেন, এক দম্পতির বিচ্ছেদ হয়ে গেছে বেশ কবছর আগে। এতদিন পর তারা এক অনলাইন প্ল্যাটফর্মে তাদের দাম্পত্য জীবনের সংকট নিয়ে আলোচনা করেছেন। একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন। পারিবারিক বিষয় জনপরিসরে আলোচনা করা কতটা শোভনীয়, ইসলাম কি বলে? দেখুন, ইসলাম বলে একজন নারী পুরুষ স্বামী স্ত্রী পরস্পরের ব্যক্তিগত বিষয়গুলোকে অন্যদের সঙ্গে আলোচনা করবে না, বিশেষ করে একেবারে প্রাইভেট যে বিষয়গুলো। একজন স্বামী তার স্ত্রীর দৈহিক কাঠামো অথবা অন্য কোনো কিছু এটা অন্য পুরুষদের সামনে বা অন্য লোকদের সামনে আলোচনা করবে না। ঠিক একইভাবে কোনো পুরুষকে নিয়ে নারীরা নিজেদের মধ্যে এরকম আলোচনা করবে না যেটা অন্য নারীদের ফিতনায় পতিত হওয়ার কারণ থাকে। এটা একটা দিক। আর এর বাইরে দোষের কথা যদি আমরা বলতে যাই তাহলে সেক্ষেত্রে দোষ, ত্রুটি, বিচ্যুতি এগুলো মানুষের পেছনে চর্চা করা, সেটা তো গীবত রীতিমতো। কারোর মধ্যে কোনো দোষ আছে, সত্যই আছে, সেটাও যদি আপনি পেছনে বলা বলি করেন তো সেটা ইসলাম নিষেধ করে। কারণ ইসলাম বলে তার দোষটা আপনি তাকে বলবেন, অন্যদের কাছে বলে বেড়ালে সেটাতে লাভের চাইতে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে। বিশেষ করে বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই, অতএব সেই পুরাতন কাসুন্দি ঘেটে খুব বেশি আমাদের উপকার হয়, ব্যাপারটি সেরকম নয়। এটি গীবত হয় এবং সম্পর্ক আরও তিক্ততার দিকে যায়। আর বাংলাদেশের বাস্তবতায় বিচ্ছেদের অনেক বছর পরও স্বামী স্ত্রী
যারা একসময় স্বামী স্ত্রী ছিলেন, বিচ্ছেদের অনেক বছর পরও তারা স্বামী স্ত্রী হিসেবে আবারও ঘর করতে, সংসার করতে আগ্রহী হন একটা পর্যায়ে গিয়ে। এজন্য আহবিব হাবিবাকা হাউনাম্মা আসাইয়া কোন বাগিদাকা ইয়ামাম্মা হাদিসে আসছে, তুমি তোমার যাকে ভালোবাসো এত বেশি ভালোবেসো না যে একসময় শত্রু হয়ে গেলে তোমার বিপাকে পড়তে হয়, বিব্রত বোধ করতে হয়। আবার একই সাথে আবগিদ বাগিদাকা হাউনাম্মা, তুমি যার প্রতি শত্রুতা লালন করো তার প্রতি শত্রুতাও একেবারে চরম পর্যায়ে লালন করিও না, কারণ আসাইয়া কোন হাবিবাকা ইয়ামাম্মা হতে পারে সে একদিন তোমার বন্ধুতে পরিণত হবে। অতএব ব্যক্তিগত বিষয়গুলোকে মানে চরম তিক্ততার লেভেলে নিয়ে যাওয়া এটা একসময় লজ্জার কারণ হতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে পারিবারিক এবং ঘরোয়া বিষয়গুলোকে এভাবে বলে বেড়ানো এটা ভালো কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কোরআনে কারীমের 6 নম্বর পারা শুরুতেই, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কাওলি ইল্লা মা যুলিম। যদি কেউ নির্যাতিত হয় তাহলে তার নির্যাতনের কথাটা সে জোরে সোরে বলতে পারে। এছাড়া অন্য সাধারণ যত কথা আছে যেগুলো আসলে ভালো কোনো বিষয় না, সেগুলোর প্রসার আল্লাহ তাআলা পছন্দ করেন না। অতএব আপনি যদি নিশ্চিত মাজলুম হয়ে থাকেন বা এই দম্পতির কেউ যদি মাজলুম হয়ে থাকে, নির্যাতিত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যাদের কাছে বললে নির্যাতনের ব্যাপারে বিহিত পাওয়া যাবে অথবা বিচার পাওয়া যাবে অথবা নির্যাতনকারীর মুখোন্মোচন করা যাবে, সেখানে সে উপস্থাপন করতে পারে। কিন্তু পাবলিকলি সোশ্যাল মিডিয়ার ওপেন প্ল্যাটফর্মে এগুলোর আলোচনা দ্বারা আসলে সে বিহিত হয় না। বিধায় এ ধরনের কার্যক্রম কে কোরআন হাদিসের আলোকে আমরা সঠিক মনে করছি না। আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদেরকে হেদায়েত দান করুন। আজকাল ভালো কিছু হলে, অর্থাৎ দম্পতির মধ্যে ভালো কিছু হলে সেটাকেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার চেষ্টা করি আমরা, আবার মন্দ কিছু হলে সেটাকেও শেয়ার করার জন্য আমরা মরিয়া হয়ে যাই। এরপরে ইজাজুল হক নয়ন আপনি লিখেছেন, মসজিদের ইমাম ও খতিব যদি বিনা জেনা ব্যভিচারে লিপ্ত থাকে তাহলে তার পেছনে জেনে শুনে নামাজ পড়লে নামাজ হবে কিনা এবং তার বিষয়ে অন্য মুসল্লিদের অবহিত করা যাবে কিনা। যদি এরকম কোনো ব্যক্তি আল্লাহ মাফ করুন ইমাম হিসাবে নিযুক্ত থাকেন, তাহলে মসজিদ কর্তৃপক্ষ এবং যাদের কাছে বললে তাকে বিচারের আওতায় আনা কিংবা তাকে ইমামতি থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে, সেই মানুষদের কাছে বলা উচিত, যাতে করে এরকম ব্যক্তি ইমাম হিসাবে নিযুক্ত না হয়। যদি সেরকম কারোর কাছে আপনার বলার কোনো স্কোপ না থাকে, সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম কোনো জায়গা বললেন যেখানে বললে আসলে কোনো লাভ হবে না, অন্তত তাকে অব্যাহতি দেওয়া বা তার সংশোধনী এর কোনোটি হবে না, তাহলে সেক্ষেত্রে সেরকম জায়গায় সাধারণ মুসল্লিদের কাছে বলার মধ্যে কোনো কল্যাণ নেই। আর আপনার নামাজ হয়ে যাবে। সে যদি খারাপ মানুষও হয় তো সেক্ষেত্রেও আপনার সল্লু খালফা কুল্লি বারিন ফাজিরিন, ইমাম ভালো হোক আর মন্দ হোক, মুক্তাদির নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। যতক্ষণ পর্যন্ত ইমানদার আছেন, তিনি গুনাহে লিপ্ত, তার গুনাহে তাকে পাবে। হ্যাঁ, আপনার ভক্তি হওয়ার কথা নয়, সেই জায়গা থেকে আপনি দন্য করে ইমামের পিছনে নামাজ পড়েন, অন্য কোথাও যান, তাহলে সেটা আপনার জন্য গুনাহের বিষয় হবে না। তবে কোনো অবস্থাতে আপনি জামাত ত্যাগ করবেন না, যে কোনোভাবে আপনি জামাতে নামাজ পড়বেন, এই ইমামের পিছনে না হলে অন্য কোনো ইমামের পিছনে। তাহমিদুস সালেহিন আপনি লিখেছেন, তওবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি কি? দেখুন, তওবা মানে হলো ফিরে আসা। তওবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো কোনো গুনাহ, কোনো পাপাচার হয়ে গেছে বা জীবনভর আমি আল্লাহর নাফরমানি করেছি, এখন আমি নতুন জীবন গড়তে চাই, আল্লাহর ফরমাবরদার হতে চাই, তাহলে আমি সুন্দর করে উত্তমরূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার কৃত গুনাহগুলোর কথা স্মরণ করে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে, নিজেকে ভৎসনা করে, অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর সে গুনাহ না করার সংকল্প করা এবং গুনাহ থেকে চিরতরে সরে আসা। যদি গুনাহটি বান্দার হক সংশ্লিষ্ট হয় তাহলে সেটির নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করা। এর মধ্য দিয়ে তওবা পূর্ণতা পাবে। তাহলে আমরা বলতে পারি 4টি বিষয়ের সমন্বয়ে মূলত তওবা হয়। প্রথমত, যে পাপাচারে আপনি লিপ্ত ছিলেন সেখান থেকে আপনি সরে আসলেন, সেখানে আর লিপ্ত হলেন না, ফিরে গেলেন না, সেখান থেকে সরে আসলেন। দ্বিতীয়ত, আপনার কৃতকর্মের জন্য আপনি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজেকে ভৎসনা করলেন। তৃতীয়ত, এই গুনাহ আর ভবিষ্যতে কখনো করবেন না সেই মর্মে সংকল্প করলেন। চতুর্থত, যদি বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বান্দার সে হক পরিশোধের উদ্যোগ গ্রহণ করলেন। এই বিষয়গুলোর সমন্বয়ে তওবা পূর্ণতা পায়। তো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এইভাবে আপনি কায়মন বাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আপনার সংকল্পের কথা জানালেন এবং কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করলেন, ইনশাআল্লাহ এই সবগুলোর সমন্বয়ে তওবা সংগঠিত হবে। রোজিনা আক্তার লিখেছেন, মার্কেটে গেলে কি সেখানে ওযু শুধু ফরজ সালাত আদায় করলেই হবে? না, মার্কেটে গেলে সেখানে সুন্নত সালাত মাফ এরকম কোনো কথা নেই, বরং সেখানে ফরজ সুন্নত সবগুলো স্বাভাবিকভাবে পড়বেন। সুন্নতগুলো নামাজের আগে পরে, ফরজ নামাজের আগে পরে সুন্নতগুলো সুনানে রাতে বাবা সুন্নতে মুআক্কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বের সাথে সুন্নতগুলো পড়তেন। বিধায় আপনি মার্কেটে গিয়েছেন সেজন্য এই অজুহাতে না সুন্নত ত্যাগ করার সুযোগ নেই। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, যদি এরকম কোনো পরিবেশ থাকে, মেয়েদের নামাজের কোনো পরিবেশ নাই, আপনি যেখানে আছেন সেখানে আসলে নামাজ আপনি পড়ে খুব বেশি একটা
সেফ ফিল করছেন না অথবা অসুবিধা ফিল করছেন, এরকম কোনো পরিস্থিতি থাকে যদি, আল্লাহ মাফ করুন, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে শুধু ফরজ পড়লেন, সুন্নতগুলো পরে পড়লেন, সে সুযোগ আছে। কিন্তু মেয়েদের নামাজের ব্যবস্থা আছে, বা আপনি যেখানে নামাজ পড়ছেন সেখানে কোনো নিরাপত্তাহীনতার কোনো ব্যাপার নেই, তাহলে জাস্ট মার্কেটে গিয়েছেন, একটু ব্যস্ততা আছে, এই অজুহাতে সুন্নত ত্যাগ করবেন না। সাদিয়া আফরিন চৈতি এই আইডি থেকে আপনি লিখেছেন, সন্তান কত বছর পর্যন্ত দুধ পান করবে? পুত্র সন্তান ও কন্যা সন্তানের দুধ পানের মেয়াদ কি সমান? হ্যাঁ, পুত্র সন্তান এবং কন্যা সন্তানের দুধ পানের মেয়াদ সমান, এবং দুগ্ধপোষ্য সন্তান 2 বছর পর্যন্ত দুধ পান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, হাওলানি কামিলান লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, মা তার দুগ্ধপোষ্য শিশুকে 2 বছর পরিপূর্ণ দুধ পান করাবেন যিনি দুধ পানের সময়সীমাকে পূর্ণতায় পৌঁছাতে চান। তার মানে এটা হলো পূর্ণতার সীমানা 2 বছর। এটাই বিশুদ্ধতর মত, হানাফি মাযহাবের দৃষ্টিকোণ এটি, এবং কোরআন কারীমে এটাকে পূর্ণতাই বলা হয়েছে। যদিও হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন। তারা অনেকে মনে করেন যে এরপরও যে কোনো বয়স পর্যন্ত মা তার সন্তানকে দুধ পান করাতে পারেন, কিন্তু আয়াত থেকে পরিষ্কার যে 2 বছর পর্যন্ত দুধ পান করার কথা একেবারে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন যে সেটি হলো পূর্ণতা। অতএব 2 বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করানো যাবে। কেউ চাইলে আগে বন্ধ করতে পারেন, কিন্তু একান্ত যৌক্তিক কারণ না থাকলে বাচ্চাকে 2 বছর দুধ পান করানো উচিত, যেটি বাচ্চার স্বাস্থ্যের জন্য যেহেতু উপকারী। আর এক্ষেত্রে পুত্র সন্তান কন্যা সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। ফারুক হোসেন লিখেছেন, কয়েকদিনের যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় আবারও গণহত্যা শুরু করেছে, সাধারণ মুসলমান হিসেবে আমাদের কি কিছুই করার নেই? ভাই ফারুক হোসেন, আমরা অত্যন্ত শক্তিশালী একটি কাজ করতে পারি, সেটি হলো যে এই পাপিষ্ঠদের, এই জালিমদের এবং আল্লাহ তাআলার অবাধ্য এবং অভিশপ্ত এবং পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যাকারী এবং বর্বরদের যত পণ্য আছে ব্যবসায়িক, সেই পণ্যগুলো কেনা থেকে আমরা বিরত থাকতে পারি। আমরা যদি সেই কাজটা করি তাহলে এটা অনেক বড় একটা প্রভাব সৃষ্টি করবে তাদের উপরে। ইতিমধ্যে তাদের কোনো কোনো প্রতিষ্ঠান আমরা জানি যে বিলিয়ন বিলিয়ন ডলার এর ক্ষতিগ্রস্ত তারা হয়েছে। অতএব আমরা যদি এটি অব্যাহত রাখি, ইনশাআল্লাহ বিদিনা তারা চাপে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। বিধায় সেটি আমাদের অব্যাহত রাখা উচিত। গোটা বিশ্বের মুসলমানরা যদি তাদের পণ্য কেনা বন্ধ করে দেন তাহলে তারা অনেকটা সোজা হয়ে যাবে। দুঃখজনক হচ্ছে আমরা অনেক মুসলমান সামান্য একটু মুনাফার জন্য আমরা ভুলে যাই আমাদের ইমানি চেতনার কথা, আমাদের মসজিদে আকসার প্রতি দায়িত্বের কথা। মসজিদে আকসাকে যারা জর্জরিত করছে, অনবরত নিরপরাধ শিশু নারীদেরকে যারা হত্যা করছে, খুন করছে, সেই মানুষগুলোর পণ্য কেনা মানে হলো আমি নিরপরাধ শিশুর বুকে বোমা মারার জন্য টাকা ইনভেস্ট করা বা টাকা দেওয়া। কারণ আমার এই পণ্যটাই তাদের কাছে বোমা হয়ে যাবে, সেটি খুব স্বাভাবিক। বিধায় তাদের সমস্ত পণ্যগুলো আমাদের বর্জন করা উচিত। অতএব সফট ড্রিঙ্কস বলি, প্রসাধনী বলি, অথবা অন্য যে সমস্ত আইটেমগুলো আমাদের ঘরে ঘরে শোভা পায় তাদের, সেই জিনিসগুলো কিনা আমাদের বন্ধ করতে হবে। প্রয়োজনে মুসলিম কোনো কান্ট্রির জিনিস কিনতে পারে, নিজের দেশের জিনিস কিনতে পারে, সেটা হোক একটু তুলনামূলকভাবে কম কোয়ালিটির, হোক একটু 2 পয়সা বা 2 টাকার দাম বেশি, কিন্তু কোনো অবস্থাতেই আমরা এই জায়গা থেকে সরা উচিত না যে আমরা তাদের পণ্য বয়কট করব। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ এটার উপর, এর কারণে তাদের উপর বিরাট প্রভাব পড়বে। সেই সাথে আমাদের শাসকদের উপরে আমাদের প্রভাব সৃষ্টি করা উচিত, তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে। প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি আমরা সচেতনতা সৃষ্টি করি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা একটা ফলপ্রসূ পর্যায়ে যাবে। যদিও এটা আমাদের অক্ষমতার সর্বশেষ আপনার যে করণীয় আছে সেটি, সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলা, দোয়া করা, কুনুতে নাজেলা করা, পড়া, এটা তো উচিতই। সেই সাথে এই চেতনা যেন আমরা ভুলে না যাই, মসজিদে আকসাকে যেন আমরা মনে রাখতে পারি, সেজন্য নানা রকম উদ্যোগ নেওয়া উচিত, যে যুদ্ধ থেমে গেলেও যেন এই চেতনা আমাদের অন্তরে থাকে। ওমর বিন রাইয়ান আপনি লিখেছেন, মাওলানা আমির হামজা মুক্তি পেলেন, বিষয়টি আপনি কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ, একজন মুসলিম হিসাবে, একজন আলেমে দ্বীনের, একজন দাঈ ইলাল্লাহর মুক্তি অবশ্যই আমার কাছে অত্যন্ত আনন্দের। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য যে সমস্ত ওলামায়ে কেরাম বন্দী দশায় আছেন, সেই ওলামাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করুন, আমরা সেটাও মনে প্রাণে দোয়া করি। সন্ধ্যাজিতভাবে অন্য 10 জন সাধারণ মানুষ যেভাবে একজন আলেমের মুক্তিতে খুশি হন, আমরাও খুশি হয়েছি, আমরা আনন্দিত হয়েছি। আমরা আশা করব সরকার এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ওলামায়ে কেরামের মর্যাদা, ওলামায়ে কেরাম সম্মানের পরে আরও দায়িত্বশীল হবেন, এবং ঠুনকো কোনো অজুহাতে যেনতেনভাবে ওলামায়ে কেরামকে নাজেহাল করা, গ্রেপ্তার করা এবং দিনকে দিন তাদেরকে বন্দি দশায় রাখা, এটা থেকে তারা বেরিয়ে আসবেন। মাওলানা আমির হামজা সহ অন্যান্য ওলামাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, এবং বিশেষ করে যারা এখনও বন্দী আছেন, আল্লাহ তাআলা তাদের মুক্তির ব্যবস্থা করুন, মুক্তিকে ত্বরান্বিত করুন, আমরা সেই দোয়া করি। এমডি বিজয় আপনি লিখেছেন,
আমার নাম মোহাম্মদ বিজয়, একজন মুসলমান হিসাবে বিজয় নাম রাখা ঠিক কিনা? বিজয় যেহেতু শব্দের অর্থটা খারাপ কিছু না, অতএব বিজয় এটা ভালো শব্দের অর্থটা, বিধায় একজন মুসলমানের নাম বিজয় রাখাতে কোনো অসুবিধা নেই। যদিও আমরা অনেকে মনে করি যে বাংলায় নাম রাখলে বোধহয় সেটি হিন্দুয়ানি নাম হয়ে যায়, সেটা নিষিদ্ধ হয়ে যায়, বরং এরকম কিছু না। হ্যাঁ, কোনো নাম যদি অন্য কোনো ধর্মের কালচার বা কৃষ্টিকে বহন করে, স্পষ্টত যে এটা অন্য ধর্মের কৃষ্টি, তাহলে সেক্ষেত্রে সেটা রাখা অনুচিত এবং সেটা রাখা নিষেধ হবে। বাট যদি অন্য কোনো ধর্মের বিশেষ কোনো ধর্মীয় সিম্বল সে নামের মধ্যে যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সে নাম বাংলা হলে বা অন্য কোনো ভাষায় হলে সমস্যা নেই। অনেক বড় বড় মুহাদ্দিসদের নাম আরবি নয় বরং অন্য ভাষায় আছে। নামের অর্থ যদি খারাপ কিছু না থাকে, শিরপূর্ণ কিছু না থাকে, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ কোনো অসুবিধা নেই। জান্নাত নূর আইডি থেকে আপনি লিখেছেন, আমার তাহাজ্জুদ পড়ার খুব ইচ্ছা, কিন্তু কেন জানি না খুব ভয় করে, মনে হয় পেছনে কেউ আছে। এই ভয় কীভাবে দূর করব? এই ভয় দূর করবার জন্য আপনি লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন। অনেকে মনে করেন যে অন্ধকারে তাহাজ্জুদ পড়তে হয়, এরকম কোনো কথা নেই যে অন্ধকারেই তাহাজ্জুদ পড়তে হবে। আপনি চাইলে লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন। আর যদি তাও আপনার মধ্যে ভয় কাজ করে, তাহলে সেক্ষেত্রে ভয় দূরের জন্য আপনি কোরআনে কারীমের শেষ 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3বার শোয়ার আগে পড়ে হাতে 2 হাত কোষ করে ফু দিয়ে এরপরে পুরো শরীরকে আপনি মুছে নেবেন। এবং সেই সাথে ভয় দূরের জন্য আল্লাহ তাআলার কাছে বিভিন্ন রকমের দোয়া আছে, সেগুলো পাঠ করতে পারেন। একটা নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ, আপনার কাছে আমরা পানাহ চাই অক্ষমতা থেকে এবং পেরেশানি থেকে। ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ আপনার কাছে আমি কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে, যে ভয় পাওয়া থেকে আমি আপনার কাছে পানাহ চাই। এই মর্মে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। তাছাড়া ইমানদার আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। আল্লাহর উপর ভরসা যত মজবুত হবে, তত ইনশাআল্লাহ বিদিনা তার ভয় বিদরিত হবে। রুবেল হুসাইন আপনি লিখেছেন, আমি ওমানে আছি। এখানে ফরজ সালাতের পর একে অপরের সাথে মুসাফাহা করে, এটি কোরআন সুন্নাহর মধ্যে সঠিক কিনা জানালে উপকৃত হব। ভাই রুবেল হোসেন, নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর অনেক জায়গাতে এই প্রথা আছে, এই প্রচলন আছে যে মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে, প্রত্যেক মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে, ডানেমা মুসল্লিদের সাথে হাত মেলান। এর কোনো ভিত্তি আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। অর্থাৎ সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাসনুন আমল আছে, তার ভিতরে মুসল্লিরা পরস্পরের সাথে মুসাফা করবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। বিধায় এটাকে আমরা কেউ যদি নামাজ পরবর্তী আমলের অংশ বানিয়ে নেই এবং এটাকে আমরা ট্র্যাডিশন বানিয়ে নেই, সিস্টেম বানিয়ে নেই, তাহলে সেটি বিদআতে পর্যবসিত হতে পারে। বিধায় এরপর আমাদের একটু সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকারে মাসনুনা, যে সমস্ত আইয়া মাসনুনা পড়তেন, সেগুলো পাঠ করলেই হবে ইনশাআল্লাহ তাআলা। মাহমুদুল হাসান আপনি লিখেছেন, আপনি সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন। মালয়েশিয়া সফরের অভিজ্ঞতার আলোকে বলবেন সেখানকার আর্থসামাজিক অবস্থা থেকে আমাদের কী শেখার আছে। মালয়েশিয়ার একটা বিষয় তো আমার হৃদয়ে খুব রেখাপাত করেছে, তা হলো যে মালয়েশিয়ান গভর্নমেন্ট তারা ইসলামী ভাবধারা এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করে। যদিও সেখানে মালয়েশিয়াতে মালাইরা যেরকম আছে, চাইনিজরা আছে, ইন্ডিয়ানরা আছে, এবং এই 3 জাতি মিলেই মালয়েশিয়া, অর্থাৎ তারাও সে দেশের নাগরিক এবং তাদেরও সে দেশকে গঠন করবার পেছনে অবদান আছে। তো অর্থাৎ 3টা সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় মুসলিম বেসিক্যালি, আর ইন্ডিয়ান যারা আছে তারা খুব কিছু আছে মুসলিম, কিছু আছে অমুসলিম, চাইনিজরা তো সবই প্রায় অমুসলিম। তো এত অমুসলিম নাগরিক এবং দেশের 3টা জনগোষ্ঠী মিলে দেশ, তাদের 2টাই প্রায় আপনার অন্য ধর্মাবলম্বী বেশি। তারপরও কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট ইসলামকে ধারণ করে, লালন করে। মানে এই না যে অন্য ধর্মাবলম্বীদের কোনো অসুবিধা হয়, তাদের ন্যায্য অধিকার সম্পূর্ণ দেওয়া হয়, তাদের ধর্মীয় স্বাধীনতা পরিপূর্ণভাবে দেওয়া হয়, তাদের মর্যাদা দেওয়া হয়, কিন্তু সেই সাথে ইসলামকেও ধারণ করা হয়। ইসলামকে ধারণ করাতে তাদেরকে ছোট করতে হবে এরকম কোনো বিষয় নেই। এই জন্য তাদের পার্লামেন্টের পাশেই আমরা দেখি যে বিশাল বড় মসজিদ সেখানে তারা নির্মাণ করেছেন এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে মানুষগুলো সেখানে নামাজ পড়েন। তার পাশে আবার স্টিল মসজিদ নামে আরেকটা বড় বেশ সুন্দর এবং অত্যন্ত চমৎকার আপনার শিল্প নৈপুণ্য আছে, এরকম একটা মসজিদ আছে। এরকম গোটা দেশে অসাধারণ কিছু মসজিদ তারা তৈরি করেছে। শুধু মসজিদ তৈরি করেনি, তাদের রাষ্ট্রধর্ম ইসলাম, নাস্তিক হওয়ার সুযোগ সেখানে আইনিভাবে নেই, সে আইনি কোনো সহায়তা পায় না, এবং যত প্রকার অনাচার আছে সেগুলো তারা বন্ধ করবার চেষ্টা করে। হ্যাঁ, পর্দাহীনতা আছে, মসজিদে মুসল্লিদের সংখ্যা কম, এরকম আরও অনেক বিষয় আছে, সিগনিফিক্যান্ট সমস্যা। বাট এর বাইরে তাদের মধ্যে যে ইসলামকে জেনারেলি তারা ধারণ করার চেষ্টা করে, তারা যে ইসলামকে
ইসলামী মূল্যবোধকে তাদের মধ্যে রাখে, এটা আমরা সবাই মোটামুটি জানি। মাহাথির মোহাম্মদের বিভিন্ন বক্তব্য থেকে সেই বিষয়গুলো আমরা জানতাম। সর্বশেষ বা তাদের যে বর্তমান প্রেসিডেন্টের কথা আমরা জানি যে আমেরিকাতে একটা জায়গা সফর করতে গিয়ে জুমার নামাজে ইমামতি করেছেন তিনি। মানে কতটা ইসলামী মূল্যবোধ তাদের মধ্যে ধারণ করলে এই জিনিসগুলো সম্ভব হয়। এছাড়া ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা ব্যাপারে তারা খুব বেশি গুরুত্ব আরোপ করে। বিভিন্ন জায়গায় ইসলামিক সিম্বলগুলোকে তারা খুব গুরুত্বের সাথে রাখে এবং দেখে। তো এগুলো তাদের উন্নতি অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়নি। খোদ আমেরিকার ডলারের মধ্যে তারা উই ট্রাস্ট ইন গড উই ট্রাস্ট তারা লিখে রেখেছে। এরকম পৃথিবীর অনেক দেশ তারা যার যার জায়গা থেকে ধর্ম বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের দেশে অবাক করা বিষয় হলো যে উন্নতির নামে আপনার ইসলামের বিভিন্ন নাম নিশানাগুলোকে মুছে ফেলা হচ্ছে। এই যে মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আপনার সম্প্রতি যে লোগো থেকে কোরআন আয়াত সরিয়ে দেওয়া হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ইসলাম মুসলিম শব্দগুলো সরিয়ে দেওয়া হলো, এগুলো কেন সরিয়ে দেওয়া হলো? অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার জন্য। এই শব্দগুলো কি আমাদেরকে কোনো ক্ষতি করছিল? এগুলো সরিয়ে দেওয়ার কারণে কি আমরা কোনো উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি? তো এই যে একটা প্রবণতা আমাদের দেশে আছে, মালয়েশিয়াতে সেই জিনিসটা নাই। এটা দেখবার মতো। আর প্রবাসী বাংলাদেশে যারা আছেন তারা অনেকেই আছেন সেখানে গিয়ে স্বেচ্ছাচারী হয়ে যান, সেখানে গিয়ে আপনার দেশের মানমর্যাদা রক্ষা করার কথা ভুলে যান এবং মুসলমান হিসেবে তার দায়িত্বের কথা ভুলে যান। এটা শুধু মালয়েশিয়া না, বিভিন্ন জায়গাতে আমাদের ভাইরা অনেকেই এরকম হয়ে যান। আবার এর বিপরীতে কিছু মানুষ খুব অ্যাক্টিভ থাকেন, দাওয়াতের কাজ, ইসলাম প্রচারের কাজ এবং পরস্পর মিলেমিশে থাকার মতো বিষয় সেগুলো তাদের মধ্যে আছে। নুরুল কবির নূর আপনি লিখেছেন, ওমরা করার সময় ওমরার উপরের কাপড় হারিয়ে গেলে কি করণীয়? ওমরা করার সময় যদি ওমরার উপরের কাপড় হারিয়ে যায় তাতে ওমরা হয়ে যাবে, কারণ উপরের যে কাপড়টা এটা পড়াটা মানে ফরজ না, সুন্নাহ। তো যদি হারিয়ে যায় তাহলে ওমরার বাকি কাজ, ধরুন তওয়াফ করতে গিয়ে এটা হারিয়ে গেল, তাহলে বাকি কাজ তিনি সম্পন্ন করলে ইনশাআল্লাহ তার তওয়াফ সাই হয়ে যাবে। তবে যদি যখন হারিয়ে গেছে তারপর তিনি বাইরে গিয়ে আরেকটা কাপড় সংগ্রহ করে তওয়াফ যে জায়গায় ছিলেন সেখান থেকে আবার কন্টিনিউ করলেন, বা সাই যে জায়গা ছিল সেখান থেকে আবার কন্টিনিউ করলেন, তাতেও তার ওমরা হয়ে যাবে। এমনি আব্দুল হাকিম আপনি লিখেছেন, কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয়, সম্পর্কে জানতে চাই। দেখুন, কপালে হাত দিলে আমরা অনেকে মনে করি যে তার কোনো বিপদ হবে, তার কোনো ক্ষতি হবে। তো আসলে কপালে হাত দিলে কোনো ক্ষতি হয়, অনেকে বলে যে কপালে হাত দিলে স্ত্রী মারা যায়। তো এগুলো আসলে কোনো সঠিক কথা নয়, ভিত্তিহীন কথা। তবে জাহান্নামীদের শাস্তি দেওয়ার যে ধরন আছে সেই ধরনের সাথে সাদৃশ্য হয় এরকম কোনো অবস্থায় মানুষ যেন না থাকে, সে ব্যাপারে কোরআন হাদিস আমাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমাদেরকে নির্দেশ করা হয়েছে। তবে কপালে হাত দিয়ে ঘুমালে যে মানুষের যে ক্ষতি হয় সেই ক্ষতি হয়, ব্যাপারটা এরকম নয়, কোরআন হাদিসে এরকম কোনো কিছু প্রমাণিত নয়। আয়েশা সাহেব আপনি লিখেছেন, আমাদের সমাজে প্রচলিত আছে চন্দ্রগ্রহণের সময় হাঁটাহাঁটি করতে হবে, কোনো কিছু কাটাকাটি করা যাবে না, তাহলে গর্ভের সন্তানের শারীরিক ত্রুটি হতে পারে। এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে বহু মানুষ আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারী এটা করতে পারবে না, অমুকে এটা করতে পারবে না, সাধারণ মানুষ হাঁটাহাঁটি করতে পারবে না, এগুলো সবগুলোই কুসংস্কার। এগুলো কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় একজন ইমানদার নারী হোক পুরুষ হোক তিনি ইস্তেগফার করবেন, আল্লাহর দিকে ধাবিত হবেন এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাত আদায় করবেন। এর বাইরে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণকে কেন্দ্র করে আসলে আর কোনো কিছুই কিন্তু করার নেই। এরপরে হাসান রেজা লিখেছেন, রাতে নখ কাটা যাবে কি না? রাতে নখ কাটাতে কোনো অসুবিধা নেই। একসময় মুরব্বীরা বলতেন যে রাতে নখ কাটলে হবে সে হবে, এগুলো আসলে হয়তো বাচ্চারা রাতে নখ কাটতে গেলে তাদের হাত কাটা যেতে পারে, তাদের অসুবিধা হতে পারে, সেই কারণে হয়তো তারা সাবধান করেছেন, সতর্ক করেছেন। এর বাইরে আসলে কিছু না। রাতে নখ কাটলে কোনো অসুবিধা হবে এরকম না, কোনো ক্ষতি হবে সেরকম না, কোনো গুনাহ হবে সেরকমও কোনো কিছু না। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, সম্প্রতি বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের লোগো পরিবর্তন করা হয়েছে। লোগোতে আগে প্রভু আমার গান বাড়িয়ে দাও আয়াতটি যুক্ত ছিল, নতুন লোগো থেকে এটা তুলে দেওয়া হয়েছে। পাবলিক প্রতিষ্ঠানকে ইসলামী চিহ্নমুক্ত করার প্রয়াস সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। ভাই সাইফুল ইসলাম, আমরা জানি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খুব বেশি দিন হয়নি, অতি সম্প্রতি তারা তাদের লোগো পরিবর্তন করেছে এবং সেখানে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও এই কথাটি যে লোগোতে ছিল সেটি বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করি এটি অত্যন্ত গর্হিত একটি কাজ করা হয়েছে। মুসলিম মানে সংখ্যাগরিষ্ঠ দেশে সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলামের বিভিন্ন ছোঁয়া থাকবে, সেটাই স্বাভাবিক। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলেন, সেখানে কিন্তু সেখানকার সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের বিভিন্ন আপনার ধ্যান ধারণা, বিশ্বাস এবং তাদের ধর্মীয় বিভিন্ন কথা উক্তি তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় লেগে আছে। এবং আমরা ইউএসএ ডলারের কথা বলতে পারি, সেখানে লেখা আছে যে ইন গড উই ট্রাস্ট।
এবং আমরা আরও জানি পৃথিবীর অনেক দেশ, মালয়েশিয়ার কথা বলতে পারি, যে মালয়েশিয়ার মতো একটি দেশ, মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ, সেটা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, অন্যান্যদের ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু সেখানে নাস্তিক হয়ে কেউ নাস্তিকবাদ প্রচার করবে সে সুযোগ নেই। এরকম আরও অনেক বিষয় সে দেশে আছে। এগুলো কোনোটা তাদের উন্নতি অগ্রগতির পেছনে বাধা হয়ে দাঁড়ায়নি। গোটা পৃথিবীর সভ্যতায় বিনির্মাণ হয়েছে মূলত ধর্মের উপরে দাঁড়িয়ে। তো আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধর্ম বিযুক্তির যে অপচেষ্টা, এটা আজকে নতুন নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আপনার ইসলাম মুসলিম শব্দগুলো বাদ দেওয়ার অপচেষ্টা করা হয়, অথচ এইটাকে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন মুসলিমরা। তখন হিন্দুদের প্রভাব অনেক বেশি ছিল, বরং হিন্দুদের একটা বড় অংশ বাধাও দিয়েছেন। যাই হোক, সেটা অতীত ইতিহাস, এখন তো আর কেউ বিরোধিতা করছেন না, মিলেমিশে হিন্দু মুসলিম সবাই সেখান থেকে জ্ঞানার্জন করবেন। বাট মুসলিমদের অবদান আছে, মুসলিমদের দান করা জমিতে, মুসলিমদের উদ্যোগে একটা প্রতিষ্ঠান হয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, সেখানে ইসলামের ছোঁয়া থাকবে, সেটাই স্বাভাবিক। সেটাকে তুলে ফেলার যে অপচেষ্টা করা হয়ে থাকে, এটা খুবই গর্হিত। এই অপশক্তি তারা আকারে খুবই ছোট, পরিমাণে খুবই কম সংখ্যক মানুষ এটার সাথে জড়িত। এর বাইরে আলহামদুলিল্লাহ দেশের প্রায় সব মানুষগুলো কিন্তু এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে। অতএব আমাদের যার যার জায়গা থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। এবং পাবলিক প্রতিষ্ঠানগুলোকে ইসলামের চিহ্নমুক্ত করার যে প্রয়াস, এই প্রয়াস এদেশের মানুষের চিন্তাধারার বিরুদ্ধে যুদ্ধের শামিল। এদেশে মানুষের যে ধ্যান ধারণা আছে সেটিকে উপড়ে ফেলার যে চেষ্টা, সেটা এদেশে মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। বিধায় এ কাজ যারা করছেন তাদেরকে আমরা সতর্ক করতে চাই, এবং এদেশের ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তাদেরকে বলতে চাই যে শান্তিপূর্ণভাবে এ ধরনের অন্যায় কাজের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালো আবদার থাকবে, তারা তাদের এই গর্হিত কাজ এটা থেকে তারা যেন ফিরে আসেন এবং লোক যেন পূর্বের অবস্থায় যায়। এবং ইতিপূর্বে যে সমস্ত প্রতিষ্ঠানকে এভাবে আপনার ইসলামী চিহ্নমুক্ত করার অপপ্রয়াস করা হয়েছে, সেগুলো কোনোটাই এদেশের মানুষের চিন্তাধারার প্রতিফলন সেখানে ঘটেনি। গণতন্ত্রের নাম দিয়ে মানুষের চিন্তাধারার প্রতিফলন ঘটবে না, বরং মানুষের চিন্তাধারার বিরুদ্ধে কোনো কিছু মানুষকে জোর করে গেলাতে চাইবেন, এটা তো রীতিমতো জঙ্গিপনা এবং সন্ত্রাস ছাড়া আর কি বলা যেতে পারে। এটাকে আমরা বলতে পারি যে এটা রীতিমতো সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া কালচার এবং সংস্কৃতি, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। রদিয়া ইসলাম আপনি লিখেছেন, আমি অনেক গান দিয়ে ভিডিও করি, কিন্তু ওই ভিডিওগুলো আমার স্বামী ছাড়া কেউ দেখে না, এতে কি আমার গুনাহ হবে? আপনি গান দিয়ে ভিডিও করেন বলতে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে মিউজিকে হয়তো গান টান রাখেন, এই তো ব্যাকগ্রাউন্ড মিউজিক গান তো আপনার জন্য হারাম। সেক্ষেত্রে আপনার স্বামীও যদি সেটা দেখে তিনি হারাম কাজ করবেন। আর যদি আপনার নিজের গলার গান, আপনার কণ্ঠের গান দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেন এবং ভিডিও তৈরি করেন, সেটা শুধু আপনার স্বামীই দেখেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনার স্বামীকে আপনি গান শোনাতে পারেন খালি গলায় কিংবা ভিডিওতে, সেটা একান্ত আপনার এবং আপনার স্বামীর বিষয়, সেখানে মিউজিকের সংযুক্তি না থাকলেই চলল। সেলিনা আক্তার লিখেছেন, কেউ যদি হারাম উপার্জন করে সে কি রিজিক বাড়ানোর জন্য আমল করতে পারবে? কেউ যদি হারাম উপার্জন করে তাহলে আল্লাহ তাআলার কাছে হালাল রিজিকের জন্য সে দোয়া করতে পারে, রিজিক বাড়ানোর জন্য আমল করতে পারে। রিজিক বাড়ানোর জন্য আমল করার মানে এই না যে তার হারামের বৃদ্ধির জন্যই সে আমল করলো। সে আল্লাহর কাছে হালাল রিজিক আশা করে এবং সেই জন্য সে আমল করবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান আমরা মাঝামাঝি সময় পেরিয়ে গেছি। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ বিদিল্লাহ আমরা বিরতির পর আবারও ফিরে আসবো শরীআ সমাধান অনুষ্ঠানে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। শিক্ষা নিয়ে আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম শরীআ সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে সাপ্তাহিক সরাসরি
সম্প্রচারিত প্রশ্নোত্তর অনুষ্ঠান সরাসরি সমাধান 205 নম্বর পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি জোবায়েদ এমডি জোবায়েদ আইডি থেকে আপনি লিখেছেন আলহামদুলিল্লাহ, আব্বুর পকেট থেকে না জানিয়ে টাকা নিলে গুনাহ হবে কিনা। বাবার পকেট থেকে সন্তান যদি না জানিয়ে টাকা নেন তাহলে সেক্ষেত্রে যদি বাবা এবং সন্তানের মধ্যে একরকম বোঝাপড়া থাকে যে বাবা সন্তানকে পকেট থেকে এই সময় টাকা নিতে অনুমতি দেন বা এই ইস্যুতে টাকা নিতে চাইলে বাবা নিতে বলেন এবং বাবা যদি এখন জানেন তাহলে তিনি অসন্তুষ্ট হবেন না, এই পর্যায়ে বোঝাপড়া থাকলে ঠিক আছে, এটা নেওয়া যাবে। কিন্তু সেরকম যদি না হয়, বরং আপনি এটা লুকোচুরি করে নিচ্ছেন, লুকিয়ে নিচ্ছেন, বাবা টের পেলে সেটা অসন্তুষ্ট হবেন, তিনি রাগ করবেন, নিষেধ করবেন, তিনি অনুমতি দিবেন না, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাজায়েজ হবে, গুনাহ হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার ভরণ পোষণ বাবা দিচ্ছেন না, জুলুম করছেন, আপনার মৌলিক প্রয়োজন যেটা অন্য বস্ত্র বাসস্থান সেটুকু বাবা অ্যারেঞ্জ করছেন না, সেটুকু বাধ্য হয়ে আপনি নাবালেগ মানুষ তাহলে নিতে হচ্ছে, এরকম হলে সেটা নিতে পারেন। কিন্তু প্রাপ্তবয়স্ক হলে সেক্ষেত্রে সেই সুবাদেও আপনি বা সেই অজুহাতেও আপনি বাবার পকেট থেকে টাকা নিতে পারবেন না। আখতারুল ইসলাম আবদুল্লাহ লিখেছেন, বয়স না মেলার কারণে অন্যের সার্টিফিকেট দিয়ে গার্মেন্টসে চাকরি নেওয়া কি বৈধ হবে? বয়স না মেলার কারণে আরেকজনের সার্টিফিকেট দিয়ে আপনি চাকরি নিয়েছেন, সেটা অবশ্যই অবৈধ হবে এবং অবশ্যই গুনাহ হবে। কারণ আপনি অন্যের যে সার্টিফিকেট আছে সেটা ব্যবহার করে প্রতারিত করেছেন, কর্তৃপক্ষের কাছে প্রকৃত সত্য আপনি লুকিয়েছেন, তো মিথ্যা কথা বলেছেন। যদিও চাকরি হয়ে যাওয়ার পরে আপনি হালাল উপার্জন যদি করেন, আপনার পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করেন, সেটি আপনার জন্য হারাম হবে না। বাট আপনার এই কাজটা অবশ্যই গর্হিত কাজ হয়েছে, এর জন্য আল্লাহ তাআলার কাছে আপনার তবে নাসুহা করা উচিত এবং কায় মনোভাবকে তওবা করা উচিত এবং এ ধরনের গর্হিত কাজ যেন আর জীবনে কখনো না হয় সে মর্মে সংকল্প করা উচিত। শাকিল হোসেন লিখেছেন, নেক সন্তান পাওয়ার কোনো আমল আছে কিনা? নেক সন্তান পাওয়ার জন্য ভালো স্ত্রী, যিনি আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, ধার্মিক, সেরকম স্ত্রীকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো স্ত্রী সবার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া পেশ করতে হয়, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে এবং আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন সেই অনাগত সন্তানকেও আপনি শয়তান থেকে রক্ষা করবেন। এর মাধ্যমে কিন্তু সন্তান যেন নেককার হয় সেই দোয়াই আল্লাহ তাআলার কাছে করা হয়। সেই সাথে আল্লাহ তাআলার কাছে সাধারণ দোয়াগুলো করা যেতে পারে। সূরা ফুরকানের 14 নম্বর আয়াতে যে দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমাদের জীবনসঙ্গী এবং সন্তান সন্ততিদেরকে আপনি আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দিন এবং আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন, দোয়া করা যেতে পারে। এর বাইরে নির্দিষ্ট করে আলাদা নেক সন্তান পাওয়ার জন্য, সন্তান হচ্ছে না, সন্তানহীনতা দূর করার জন্য, ছেলে সন্তান হচ্ছে না সেটি হওয়ার জন্য, বা ভালো সন্তান আল্লাহর সন্তান যেন হয় সেজন্য আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট ফরম্যাটের দোয়া করতে পারেন, সাধারণ ফরম্যাটের বাইরে। সেই দোয়া বিভিন্ন নবী রাসূলগণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম করেছেন। যেমন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। এভাবে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। এইভাবে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করা যেতে পারে। দোয়াগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় আমরা আল্লাহর কাছে বেশি বেশি অর্থ বুঝে বুঝে নিবেদন করতে পারি। মাহফুজ জামান আপনি লিখেছেন, জীবিত মা বাবার গুনাহের জন্য কি তাহাজ্জুদ বা অন্যান্য সালাতে আল্লাহর কাছে তাদের জন্য মাপ চাওয়া যাবে? জীবিত মা বাবার গুনাহের জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনি মাপ চাইতে পারেন, সে তাহাজ্জুদে চাইতে পারেন, অন্যান্য সালাতে দোয়া কবুলের জায়গাগুলোতে মাসনুন দোয়া দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি নিবেদন করতে পারেন। সালাতের পরে দোয়া কবুল হয় সেই সময় দোয়া করতে পারেন। অবশ্যই আপনি আল্লাহ তাআলার কাছে আপনার বাবা মার ক্ষমা প্রার্থনা তাদের জন্য আপনি করবেন, দোয়া করবেন। সাদিন আহমেদ আপনি লিখেছেন, আমার বাবা নামাজ পড়েন না, অনেক চেষ্টা করে নামাজ পড়াতে পারি না, কিন্তু বাবার সাথে তো উচ্চ গলায় কথাও বলতে পারি না, এখন আমি কি করে বাবাকে নামাজের দিকে আনবো? ভাই সাদিন, বাবাকে নামাজের দিকে আহ্বান করার জন্য আপনি বিনম্রভাবে এবং সুন্দরভাবে তাকে আহ্বান করবেন। কোনো কারণে যদি বাবা আপনার আহ্বান না শুনেন, আপনার কথা না শুনেন, তাহলে আপনি অন্য কাউকে দিয়ে চেষ্টা করতে পারেন, আপনি চোখের পানি ফেলে তার জন্য দোয়া করতে পারেন। এর বাইরে তাকে নামাজের দিকে আনবার জন্য আপনি দুর্ব্যবহার করা, তার সাথে বাজে ব্যবহার করার কিন্তু সুযোগ নেই, সেটি আপনার মাথায় রাখতে হবে। তামিমা নাসনিন চৌধুরী এআইডি থেকে আপনি লিখেছেন, ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করা যাবে কিনা? ব্যাংক থেকে যদি আপনি ইসলামী শরিয়া ভিত্তিক
যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো থেকে বা সাধারণ কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং থেকে যদি ইসলামী ব্যাংকিং এর শর্তর আলোকে যদি লোন নেন, অর্থাৎ এক কথা সুদমুক্ত লোন যদি নেন, তাহলে সেটা জায়েজ হবে। সুদমুক্ত লোনের একটা প্রক্রিয়া এমন হতে পারে যে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ বাড়ি নির্মাণের সামগ্রীগুলো কিনে দিলেন, কিনে তাদের একজন অফিসার আপনাকে হ্যান্ডওভার করলেন, অথবা তার ভাউচার কেনার পর আপনার কাছে হ্যান্ডওভার করে দিলেন। আপনি সে মালগুলো যখন স্থানান্তর করা হলো সেখান থেকে আপনি বুঝে নিলেন এবং সেটার মূল্য তারা বেশি ধরে আপনাকে কিস্তিটা পরিশোধ করতে দিল, তাহলে এটা জায়েজ হবে। কিন্তু আপনাকে থোক টাকা দিয়ে দিয়েছে এবং সেই টাকার এগেইনস্টে সুদ নিয়েছে বিভিন্ন নামে বেনামে ঘুরিয়ে ফিরিয়ে, তাহলে সেটা জায়েজ হবে না। অতএব ব্যাংক ঋণ নেওয়া জায়েজ আছে যদি এটা সুদমুক্ত হয়, আর যদি সুদযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটি অন্য 10টি হারাম ঋণের মতোই হবে। জান্নাত ফ্যাশন হাউস এর থেকে আপনি লিখেছেন অতীব প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিলে গুনাহ হবে কিনা। অতীব প্রয়োজন বলতে কি বোঝায়? আমরা সাধারণত ব্যবসায় আমি একটু মানে ব্যাক ফুটে পড়ে গেছি, এখন আমাকে একটু ঘুরে দাঁড়াতে হচ্ছে, অথবা এই জাতীয় প্রয়োজন আমরা মনে করি যে ব্যাংক লোন নিলে এটা হবে অতীব প্রয়োজন। মূলত যখন মানুষের জীবন রক্ষার প্রশ্ন হয়, অর্থাৎ এখন মানুষের বাঁচা মরার ব্যাপার, যে এটা না হয় মানুষ মরে যাবে, তাহলে সেই ক্ষেত্রে হারাম খাদ্য গ্রহণ করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু মানে লোন সুদি লোন নেওয়াটা এরকম কোনো পরিস্থিতির সচরাচর বা সাধারণত হয় না। আমরা কোনো ক্ষেত্রে হয়তো ক্ষতিগ্রস্ত হব, তো ক্ষতিগ্রস্ত হলে আমি মরে যাবো ব্যাপারটা এরকম না, এই ক্ষতি পোষানোর জন্য আমার হয়তো সময় লাগবে, বাট এর কারণে আমি মরে যাব ব্যাপারটা সেই লেভেলের হয় না। অতএব এরকম ঠুনকো অজুহাতে কিন্তু আপনি সুদি লোন নিতে পারেন না। সামিউল সরকার সোয়াদ আপনি লিখেছেন কোর্ট থেকে কাগজ এনে সাইন করে নিলে কি বিয়ে হবে? কোর্ট থেকে কাগজ এনে সেখানে আপনি সাইন করে নিলে বিয়ে হবে কিনা? উত্তর হলো যে সেখানে যদি স্বামী স্ত্রী উভয়ে দুজন সাক্ষীর সামনে এক জায়গায় লেখা থাকে আমি প্রস্তাব করলাম, অপক্ষ বলে আমি কবুল করলাম, এরকম লেখাজোখা থাকলে সেটা জায়েজ হবে। বাট শুধুমাত্র কাবিন নামাতে স্বামীর ঘরে স্বামীর নাম, স্ত্রীর ঘরে স্ত্রীর নাম লেখা থাকলো আর সেখানে সই করে দিলেন, এতে কিন্তু বিয়ে হবে না। লিখিত ফরম্যাটে বিয়ে হতে হলে এক পক্ষের প্রস্তাব থাকতে হবে যে অমুকের সন্তান, অমুকের কন্যা অমুকের সাথে এত টাকা মোহরের বিনিময়ে বিয়ের প্রস্তাব করছি, ও পক্ষ লিখবে আমি কবুল করেছি। এরকম ফরম্যাট যদি থাকে সেখানে স্বাক্ষর করলে বিয়ে হতে পারে। এমনি রাকিব ভুঁইয়া আপনি লিখেছেন আমি যে কোনো সিদ্ধান্তে উঠুক থাকতে পারি না, বিভিন্ন চিন্তাভাবনা মাথায় চলে আসে, তাই আগের সিদ্ধান্ত থেকে পিছু হটি, এখন আমার করণীয় কি? দেখুন, প্রথমত আপনি কোনো একজন সাইক্লিস্ট দেখাতে পারেন যার শরণাপন্ন হলে আপনার মধ্যে এ জাতীয় মানসিক সমস্যা, সিদ্ধান্তহীনতায় ভোগার সমস্যা দূর হতে পারে। সেই সাথে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে আপনার মনস্থির যেন হয়, আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যেন হয়, সেজন্য দোয়া করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়েন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত এবং সিরাতাল মুস্তাকিম দান করেন, তখন সব কাজে আল্লাহ আমি যেন সঠিক সিদ্ধান্তে যাই সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করবেন। এর পাশাপাশি আপনার কোনো বিচক্ষণ বিদগ্ধ মানুষের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে আপনি কাউন্সিলিং গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিন, আমরা দোয়া করি। মারিয়া মাহমুদ আপনি লিখেছেন পারিবারিক অশান্তি দূর করব কিভাবে? পারিবারিক অশান্তি বলতে যদি স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি দূর করবার জন্য মূলত সবর এবং শকরের চর্চার কোনো বিকল্প নেই। স্বামী স্ত্রী উভয়কে সবর এবং শকরের গুরুত্ব বোঝাতে হবে, বুঝতে হবে। সবর এবং শকর এই দুটি পারিবারিক অশান্তি দূর করার মূল বিষয়। আপনি নিজে যদি মনে করেন যে আপনি আপনার স্বামী কিংবা স্ত্রী দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন যে মানুষের দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত, আমি এখানে চিরকাল থাকবার জন্য আসিনি, বিধায় এই সমস্যার সমাধান হবে। আমি একসময় আমার মৃত্যু হয়ে যাবে, সে আমাকে চিরকাল কষ্ট দিতে পারবে না, অনন্ত অসীমকাল তো আমার সামনে পড়ে আছে, আসল শান্তির জায়গা সেটি। অতএব আমি সবর করবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে শুকর আদায় করা যে আমি যে কষ্টে আছি এর বাইরেও আমাকে কিছু আল্লাহ তাআলা ভালো দিক রেখেছেন, ভালো অবস্থা রেখেছেন, যেই ভালোটা অনেকের মধ্যে নেই। অতএব সেই জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করতে হবে। তো এই সবর শুকর হলো পারিবারিক অশান্তি দূর করবার জন্য সবচেয়ে বড় নিয়ামক বিষয়। তারপরও আরও ডিটেল বলতে পারলে আমরা হয়তো আপনার প্রশ্নের উত্তরটাকে আরও একটু ডিটেলভাবে দিতে পারতাম। সুখী ইসলাম লিখেছেন স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা নাজায়েজ সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে?
এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ স্বপ্নে আপনি যা দেখছেন সেটি আপনার নিজের নিয়ন্ত্রণে দেখছেন না, যার কারণে স্বপ্নে আপনি এরকম কোনো কিছু দেখলে এর কারণে আপনার জেনার গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। তবে সাধারণত অনেকে আপনার জাগ্রত অবস্থায় যেগুলোকে নিয়ে জল্পনা কল্পনা অনেক বেশি করে, ঘুমলে অনেক সময় সেগুলো স্বপ্ন দেখে। তো সেই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জাগ্রত অবস্থায় হারাম কল্পনা করা আপনাকে বন্ধ করতে হবে, কারণ হারাম কল্পনা করলে সেটি কিন্তু গুনাহ হবে, কারণ সেটি আপনার ইচ্ছাকৃত আপনি করছেন এবং সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, বিধায় সেটি নিয়ন্ত্রণ করতে হবে। এর বাইরেও যদি আপনি এগুলো নিয়ন্ত্রণ করার পরও আপনি স্বপ্নে দেখেন তাহলে সেক্ষেত্রে তার কারণে গুনাহ হবে না। প্রয়োজন আপনি শোয়ার সময় 3 কুল পড়ে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3বার পড়ে হাতে ফুৎকার দিয়ে পুরো শরীর মুছে নেবেন। এটি সুন্নাহ ঘুমের আগে প্রতিদিন এটি করবেন। ওযু করে ঘুমালেন, ডান কাত হয়ে ঘুমালেন, দোয়া দরুদ পড়ে ঘুমালেন, আল্লাহ তাআলা আশ্রয় নিলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। জুবাইর আহমদ তাশরিফ আপনি লিখেছেন, আত্মীয় যদি অসম্মান করে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? আত্মীয় যদি আপনাকে অসম্মান করে, অভিমান করার অধিকার তো আপনার আছেই। 3 দিন তার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে, বয়কট করে, কথাবার্তা না বলে আপনি থাকতে পারেন, কিন্তু 3 দিনের পর আপনি সেটিকে আর কন্টিনিউ করবেন না। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারেন আপনি, যদি মনে করেন যে তার কাছে গেলে আবার অসম্মানিত হতে পারি বা আগের অসম্মানিত বোধ করেছেন, সেই জন্য আপনার কষ্ট লাগা কাজ করছে, সেই জায়গা থেকে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন। কিন্তু একেবারে সম্পর্ক ছিন্ন করা বলতে যেটা বোঝায় সেটা না করা উচিত। কোনো না কোনোভাবে সম্পর্কটা সংযুক্ত রাখা উচিত, যদি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা না থাকে। আর যদি সম্পর্ক জোড়া রাখতে গেলে নিশ্চিত আমি এরকম ক্ষতির সম্মুখীন হতে থাকবো, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই দূরত্ব বজায় রাখতে পারেন। সাজিদুর রহমান আপনি লিখেছেন, আমার পিতা মারা গেছেন, পিতার নামে যে জমি আছে তা থেকে কিছু অংশ মসজিদে ওয়াকফ করা যাবে কিনা? পিতা মারা যাওয়ার পর পিতার নামের জমি ওয়াকফ করতে হলে সকল ওয়ারিসদের অনুমোদন লাগবে, কিংবা পিতার ওসিয়ত লাগবে। পিতা যদি ওসিয়ত করে যেতে থাকেন তার জীবদ্দশা যে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা মসজিদ নির্মাণ করবে বা মসজিদের জন্য জমি ওয়াকফ করবে, এরকম যদি তিনি ওসিয়ত করে থাকেন তাহলে সেটি কার্যকর করতে হবে, যদি সেটা পিতার টোটাল সম্পদের 1/3 বেশি না হয়। যে ওসিয়ত করেছেন যে এতটুকু জায়গায় বা অমুক মসজিদে এই জায়গাটা দিবা, তাহলে এটা তার টোটাল অ্যাসেটের যে ভ্যালু সেটার 1/3 ভেতরে হলে সে ওসিয়ত কার্যকর হবে, 1/3 বেশি হলে 1/3 পর্যন্ত কার্যকর হবে, বাকিটা আর কার্যকর হবে না। এটা হলো পিতা যদি ওসিয়ত করে। আর পিতা যদি ওসিয়ত না করে আপনি সন্তান হিসাবে নিজে উদ্যোগ নিয়ে বাবার জন্য এটা করতে চান, তাহলে সেক্ষেত্রে সমস্ত ওয়ারিস, আপনার ভাই বোন যারা পিতার মৃত্যুর পর তার সম্পদের ভাগ পাবেন, তাদের সবার অনুমোদন লাগবে এবং মৌন সম্মতি, তাদের সন্তুষ্ট চিত্তের সম্মতি, এটা কিন্তু লাগবে। কারণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের মালিকানা চলে আসে তার সন্তানদের কাছে, বিধায় সন্তান এবং ওয়ারিসদের কাছে, বিধায় এখন আর মৃত ব্যক্তির আসলে মালিকানাটা নেই। আপনি চাইলেই সেটা যা খুশি করতে পারেন না, ওয়ারিসদের অনুমোদন লাগবে। এরপরে ওহিদুল ইসলাম রায়হান আপনি লিখেছেন, নিজের রুমের ভেতরে নাচা কি হারাম? আপনি নিজের রুমের ভেতরে যদি আপনি নাচেন তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পরকে দেখানোর জন্য যদি হয় তাহলে সেটা হারাম হবে না। আর এটা যদি একজন পুরুষ অন্য নারীদেরকে, একজন নারী অন্য পুরুষদেরকে গায়রে মাহারাম তাদের সামনে প্রদর্শন করেন, তাহলে সেটা যেহেতু আপনার যৌন উত্তেজনা সৃষ্টি যেমন করে, তেমনিভাবে এটার তালে তালে আপনার মিউজিক থাকে, আরও নানান বিষয়ের কারণে সেটি নিষিদ্ধ এবং হারাম হয়। বাট একা একা যদি হয় এবং সেখানে মিউজিক বা অন্য কোনো কিছু না থাকে তাহলে সেটি হারাম হবে না। তানজিনা মিজি আপনি লিখেছেন, আমার স্বামী 2 বিয়ে করেছে, এখন আমার করণীয় কি? বোন, আপনার স্বামী যদি 2 বিয়ে করে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি আপনার প্রতি এবং তার আরেক স্ত্রী তার প্রতি যে তার ইনসাফ বজায় রাখার কথা এবং উভয়ের সাথে সমান আচরণ করার কথা, সমান সব কিছু দেওয়ার কথা, সেটা তিনি করছেন কিনা। যদি তিনি সেটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। কারণ অনেক সময় এই বিষয়গুলো পুরুষের চরিত্রকে হেফাজত করবার জন্য প্রয়োজন হয়, আবার অনেক সময় যৌক্তিক কারণও থাকে। আপনার স্বামী কেন করেছেন ঠিক আমি জানি না, তবে যদি তিনি আপনার হক ঠিকমতো আদায় করে থাকেন তাহলে আপনার এরপরে আন্তরিক হওয়া উচিত বলে আমি মনে করি। আমি জানি এটা মেনে নেওয়াটা আমাদের মেয়েদের জন্য অনেক কষ্টের, কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য, আমাদের মা বোনদের জন্য একরকম পরীক্ষা হিসাবে রেখেছেন যে আমি আল্লাহ তাআলার বিধান বুঝে আসুক না আসুক, কষ্ট হলেও মেনে নেই কিনা। এটা তিনি কাজ করেছেন, এটা কোনো ফরজ ওয়াজিব করেছেন বা আমি এটা বলছি না, আমি বলছি জায়েজ কাজ করেছেন, অতএব বিষয়ে আপনার ঘৃণা যেন না থাকে, বিশেষ করে যদি তিনি আপনার প্রতি জুলুম না করেন এবং আপনার হক ন্যায্যভাবে সঠিকভাবে আদায় করেন। আর যদি হক আদায়ে ত্রুটি করেন, গাফিলতি করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, সামাজিক উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং আপনার অধিকার আপনি আদায় করার চেষ্টা করতে পারেন। রাবিয়া সুলতান আপনি লিখেছেন, মায়ের সম্পদে ছেলে মেয়ের অংশ কীভাবে বন্টন করা উচিত?
বাবার সম্পদে ছেলে মেয়ের অংশ যেভাবে বন্টন হবে মায়ের সম্পদে ঠিক একইভাবে বন্টন হবে। অর্থাৎ বাবার সম্পদ যেরকম একজন ছেলে যা পাবে দুজন মেয়ে তা পাবে, মায়ের সম্পদেও একই হারে পাবে, কোনো বেশ কম নেই ক্ষেত্রে। সাউদ হোসেন লিখেছেন, আমি প্রবাসে কাজ করি, কাজ করার সময় আমি নামাজ পড়ার জন্য যথেষ্ট সময় পাই না। এমত অবস্থা আমি যদি শুধুমাত্র নামাজের ফরজটুকু আদায় করি তাতে আমার নামাজ আদায় হবে কি না? ভাই সাউদ হোসেন, শুধু ফরজটুকু আদায় করতে পারেন, সুন্নত আদায় করতে পারেন না, এরকম যদি হয় কালে ভদ্রে হতে পারে, কিন্তু নিয়মিত এরকম যদি হয় তাহলে এটা দূষণীয় এবং ত্রুটিযুক্ত। তো এরকম কাজ থাকলে আপনি সেই কাজ পরিবর্তন করে যেখানে সুন্নত এবং ফরজ সবই পড়তে পারেন সেরকম কাজে আপনার যাওয়া উচিত এবং সুইচ করা উচিত আপনার কাজ। তবে যারা মুসলিম প্রধান দেশে আছেন, সব জায়গায় কাজ করতে গেলে অনেক টাফ হয়, তো তারা যদি আপনার যখন সুযোগ পান সুন্নত পড়েন কিন্তু বেশিরভাগ সময় পড়তে পারেন না, তাহলে সেক্ষেত্রে ফরজটুকু তো আদায় হয়ে যাবে, তার ওয়াক্তের যে দায়টি মুক্ত হয়ে যাবেন তিনি এখান থেকে। বাট সুন্নত আদায় না করার কারণে একটা অপূর্ণতা তো অবশ্যই থাকলো, সেটা তার আদায় করার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত। শিরিন আক্তার লিখেছেন, দুই বোনকে একই দিনে বিয়ে দেওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নাই। দুই বোন তিন বোনকে বা আরও বেশি হলেও দুই বোন বা দুই ভাই তিন ভাইকে একসাথে একই মজলিসে একই দিনে বিয়ে দেওয়াতে কোনো প্রকার ইসলামের দৃষ্টিকোণ থেকে বাধা বিপত্তি নেই। আরাফাত বিন সিদ্দিক আপনি লিখেছেন, জিম করলে নিজের পছন্দ মতো খাবার খাওয়া যায় না, মেপে মেপে খাবার খাওয়া লাগে, এতে কি রুহের বদদোয়া পাবো? এই মেপে মেপে খাবারটা তো আপনার নিজের স্বাস্থ্যের জন্য ভালো, তো যেটা আপনার নিজের স্বাস্থ্যের জন্য ভালো সেটার কারণে আপনি রুহের বদদোয়া কেন পাবেন বা সেটার কারণে আপনি গুনাহ কেন হবে? ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার কারণে গুনাহ হবে না, কারণ আপনার নিজের কল্যাণই করছেন, নিজের স্বাস্থ্যের ভালোর জন্যই আপনি করছেন। হ্যাঁ, আপনার যদি কোনো স্বাস্থ্যের ভালো দিক আছে এই বিবেচনা না করে আপনি যদি নিজেকে কষ্ট দেওয়ার জন্য এরকম করেন এবং অনবরত করে নিজের শরীরকে শেষ করেন, সেটা অভিমান করে হতে পারে, নানা কারণে হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জাসাদিকা আলাইকা হাক্কান, নিশ্চয়ই তোমার শরীরও কি আছে, তোমার কাছে তার হক এবং অধিকার আছে, বিধায় শরীরের অধিকার, দেহের অধিকারও আমাদের আদায় করতে হবে। সামিয়ানুর ইভা আপনি লিখেছেন, অতিরিক্ত শ্বাসকষ্ট ও মাইগ্রেনের সমস্যা থাকায় পর্দা করতে অনেক কষ্ট হয়, কি করতে পারি? অতিরিক্ত শ্বাসকষ্ট এবং মাইগ্রেনের সমস্যার কারণে যদি আপনার পর্দা করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট মাথার উপর কাপড় দিয়ে হালকা শুধু টেনে দিলেন, যদি না বাঁধতে অসুবিধা হয় সেটুকু করলেন। যদি সেটাও আপনি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ধরা যাক আপনি বাইরে গিয়ে একটা ছাতা ব্যবহার করলেন, মানে অথবা আপনি যত দ্রুত সম্ভব একটা গাড়িতে যেখানে আপনার পর্দা মেনটেন হবে সেরকম কোনো গাড়িতে আপনি চড়ার চেষ্টা করলেন। এক কথায় আপনার চেষ্টা থাকবে আপনার সৌন্দর্য অন্যের সামনে প্রকাশিত না হয়, সেটা যেভাবে হোক, মাথার ওড়নাটা টেনে দিয়ে হোক। কিন্তু যদি না মাথার উপরেই ওড়নাই আপনি দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব যে বললাম আপনি ছাতা ব্যবহার করলেন, বাইরে বেরোতে অন্য যে কোনো উপায় অবলম্বন করলেন, চেষ্টা করুন সৌন্দর্যকে ঢাকবার জন্য। কিন্তু মাইগ্রেনের সমস্যা হোক আর যাই হোক, সর্বস্ত আপনাকে শ্বাসকষ্ট হোক যাই হোক না কেন আপনাকে মানে কাপড় মাথার উপর দিয়ে বা চোখ মুখ বেঁধিয়ে রাখতেই হবে, বাট এরকম না। তবে আপনি চেষ্টা করবেন সর্বাত্মকভাবে যেন আপনার পর্দা মেনটেন হয়, সৌন্দর্য যেন প্রকাশ না হয়, সেটা সরাসরি মাথার উপর কাপড় না দিয়ে অন্য কোনো উপায় যদি করতে পারেন সেটি আপনি করবেন। তাহেরা বানু ও রিঙ্কি হিয়ারি থেকে আপনি লিখেছেন, এখন অনেক জায়গায় মুরগি দোকান থেকে পরিষ্কার করে দেয়, মুরগি পরিষ্কার করতে তারা জবাইকৃত মুরগির নাড়ি ভুড়ি সহকারে গরম পানিতে ডুবিয়ে নেয়, এতে কি মুরগি হারাম হয়ে যাবে? অনেক উলামা কেরাম এটাকে হারাম হওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে এটি হারাম হওয়ার কথা নয়, এবং এ বিষয়ে শেখ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহরও একটি সুস্পষ্ট প্রশ্ন উত্তর রয়েছে। স্যারও এটাকে হারাম বলতেন না, এবং যুক্তি হিসেবে তিনি খুব ভালো একটা কথা বলতেন। তিনি বলতেন যে যারা এটিকে হারাম বলেন তাদের যুক্তি হলো যে মুরগির পেটের ভেতরে যেসব ময়লা আবর্জনা আছে, নাপাক জিনিস আছে, আপনি গরম পানির মধ্যে খুব তীব্র গরম পানির মধ্যে যখন সেটাকে চুবাবেন তার চামড়া চেলার জন্য বা পর চেলার জন্য, তখন সেই নাপাকগুলো সেদ্ধ হয়ে গোশতের সাথে মিশে যাবে। তো স্যার রহমতুল্লাহ বক্তব্য হলো যে যদি সেটা আসলেই ওরকম মিশে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে গন্ধের কোনো আলামত, সে নাপাকের কোনো আলামত, দুর্গন্ধ ইত্যাদি গোস্তের মধ্যে থাকার কথা, কিন্তু সেরকম কিছু হয় না। তাহলে বোঝা গেল যে আসলে গোস্ত সিদ্ধ হয়ে যায় না, জাস্ট চামড়াটা এমনভাবে পড়ে যে তাতে পরগুলো তুলে ফেলা যায়। ভেতরে যদি সিদ্ধ হয়ে যেত তাহলে তো এটা খাওয়াই যেত রীতিমতো, বা ওই টাইপের হয়ে যেত, বিধায় এটা হারাম নয়। তবে হ্যাঁ, অবশ্যই একই পানিতে বারবার করে অনেকগুলো মুরগি দেওয়া, মুরগির নাপাক সহকারে দেওয়া এটা অনুত্তম কাজ, সেটা ফেলে দিয়ে আলাদা করতে পারলে ভালো হয়, এটা ভালো রুচিরও পরিচয় হোক সেটা ভিন্ন বিষয়, বাট এটা কারণে হারাম হয়ে যাবে না সেই মুরগিটি, এটাই অধিকতর যুক্তিসঙ্গত এবং বিশুদ্ধ বলে আমাদের কাছে মনে হয়। নীলুফা ইয়াসমিন জোনাকি আপনি লিখেছেন, একসাথে অনেক মসজিদে আজান দিলে আজানের জবাব কি করে দিব? একটা মসজিদ আজান দিলে আজানের জবাব দিতে দিতে
আরেকটাতে আজান শুরু হয়, এতে জবাব দিতে অসুবিধা হয়। বন্যলিফার অনেক মসজিদে একসাথে আজান দিলে আপনি প্রথম যে আজান শুনবেন সেটার জবাব দিবেন, এবং অনেকগুলো আজানের কারণে ওইটার জবাব যদি হারিয়ে যায় তো যেটা আপনি শুনতে পারেন সেটা ফলো করবেন বা অনুমান করে আপনি আজানের জবাব দেবেন, ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। পারিজা নূর এর থেকে আপনি লিখেছেন, আমি কিছুদিন আগে একটা কোরআন অর্ডার করেছি অনলাইন পেজ থেকে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার কাছে যে ডেলিভারি ম্যান পার্সেলটা পৌঁছে দিবে সে তো জানে না পার্সেলে কোরআন আছে, তাহলে কি এটার জন্য তার গুনাহ হবে? অথবা দোকানে যারা কোরআন বেচাকেনা করে তাদের কি সবসময় উজু করে থাকতে হয়? যারা শুধু কোরআন বিক্রি করবেন, কোরআন দিবেন, তা তো অবশ্যই উজু করে থাকতে হবে। আর যদি দোকানে অনেক জিনিসের সাথে কোরআন থাকে তাহলে কোরআন যখন ধরবেন ওই সময়টাতে উজু থাকতে হবে। আর আপনি যাদের কাছে অর্ডার করেছেন এটা আপনি কোনোভাবে তাদেরকে জানাতে পারলে ভালো হতো যে এখানে এমন জিনিস আছে যেটা খুব স্পর্শকাতর, তাহলে কাঁচ ইত্যাদি ধরার সময় যেরকম উত্তম রূপে দায়িত্বশীলতার সাথে ধরতো তারা ঠিক একইভাবে তারা রাখতেন। তবে পার্সেলের ভেতরে কোরআন আছে, উপরে প্যাক আছে, তো এটা বিনা উজুতে ধরলে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। অতএব ডেলিভারি ম্যান সেটা ধরলে তার গুনাহ হবে না। এরপরে এবি রহমান মোলা এআইডি থেকে আপনি লিখেছেন, এক মেয়ে সংসার করা অবস্থায় অন্য জায়গায় বিয়ে করেছে। সে বলেছে তার আগের স্বামী বারবার তাকে মুখে তালাক দিয়েছে, কিন্তু তার আগের স্বামী বলছে আমি তালাক দিই নাই। পরের বিয়ে কি সহি হবে? দেখুন, তালাক দিয়েছে স্বামী, এটা প্রমাণিত হতে হবে। স্বামী যদি তালাক দিয়েছেন এটি প্রমাণিত না হয়, স্ত্রী মিথ্যা কথা বলে যদি পরবর্তীতে বিয়ে করেন তাহলে সে বিয়ে তো হারাম হবে এবং সে বিয়ে বাতিল হবে, সে বিয়ে তো বিশুদ্ধ হবে না এবং সেটা অকার্যকর হবে যদি স্ত্রী সেরকমটি করে থাকেন। আর যদি এরকম হয় যে স্বামী মিথ্যা কথা বলছেন তাহলে সেক্ষেত্রে তো তারপর বিয়ে বিশুদ্ধ হবে। এটি আসলে নির্ভর করবে, এটা দুটো দিক আছে, একটা আল্লাহর কাছে প্রকৃতপক্ষে কি হবে সেটি, তো যেটি প্রকৃত সত্য সেটাই হবে। অর্থাৎ স্বামী যদি মিথ্যাবাদী হয়, স্ত্রীর কথা ঠিক হয়, তাহলে তার পরে বিয়ে ঠিক হবে। আর যদি স্ত্রী মিথ্যাবাদী হন, স্বামীর কথা ঠিক থাকে, তাহলে পরে বিয়েটা বাতিল হবে। সেটা আল্লাহ এবং বান্দার মাঝে একান্তে মূল এবং প্রকৃত বিধান। আর সমাজে আমরা তার জন্য যে বিধানটা দিবে সেটা তার কাছে যার কাছে প্রমাণ আছে, যেটা কোনো স্ত্রী যদি বলেন যে আমাকে স্বামী মুখে বারবার তালাক দিচ্ছেন, তাহলে তার পক্ষে কোনো এভিডেন্স যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তার স্বামীর কথা অবশ্যই আমলে নিতে হবে। তাওহীদ স্বপন আপনি লিখেছেন, আমাদের সমাজে বিয়েতে যে উকিল বাবার সিস্টেম আছে ব্যাপারটা কি ইসলাম সম্মত? না, উকিল বাবা বলতে কোনো কিছু ইসলামে নেই। উকিল বাবা এই পদ্ধতিটা ইসলামে নেই, বরং ইসলাম বলে যে মানুষের যিনি জন্মদাতা বাবা আছেন তিনি যথেষ্ট, আর কোনো এরকম নকল বাবার প্রয়োজন না বিয়ের জন্য। বিয়ের জন্য নিজের বাবা, তিনি ওই বাবাকে বিয়ে দিবেন, কিসের উকিল বাবা আবার? তিনি না থাকলে তার মেয়ের বড় ভাই, মেয়ের চাচা, দাদা বা অন্য কোনো নিকটাত্মীয় পুরুষ তারা অভিভাবক হবেন। এক্ষেত্রে উকিল বাবা নামে গায়রে মাহরাম কোনো ব্যক্তিকে বাবা হিসাবে ডাকা বা উকিল বাবা বানানো, বিয়ের মধ্যস্থতাকারী করা, এটা গুনাহের কথা। এগুলো বিভিন্ন গুনাহের দুয়ার উন্মোচন করে। এমডি আনোয়ার আপনি লিখেছেন, হায়েজ অবস্থায় তালাক দিলে কি তালাক হবে? মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হবে কিনা এটা ফুকাহার মধ্যে মত পার্থক্যপূর্ণ একটি বিষয়। একদল ফকিহরা বলেন যে এই অবস্থায় তালাক দিলে তালাক হবে না, কারণ হায়েজ অবস্থা বা মাসিক অবস্থায় মেয়েদেরকে তালাক দেওয়া নিষিদ্ধ। যদিও ওলামা হানাফ সহ অন্য অনেক ওলামা ইকরামের মত হলো যে তালাক এই সময় দেওয়াটা গুনাহ, যদি কেউ দেয় সে গুনাহগার হবে, বাট তালাক দিলে তালাক হয়ে যাবে। মোহাম্মদ আরিফ হোসেন আপনি লিখেছেন, কোনো ব্যাংকের শাখা খোলার জন্য বাড়ি ভাড়া দেওয়া জায়েজ হবে কিনা? ইসলাম ব্যাংকিং হয়, শরিয়া ব্যাংকিংয়ের জন্য আপনি বাসা ভাড়া দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু যদি সুদভিত্তিক ব্যাংকিং বা কমার্শিয়াল ব্যাংকিং হয়, তার ব্রাঞ্চ খুলতে চায়, তাহলে সেক্ষেত্রে হারাম এবং অন্যায় কাজের জন্য নিশ্চিত ভাড়া নেওয়া হবে এই কাজের জন্য। সেই জায়গা থেকে আপনার সেখানে ভাড়া দেওয়া সঠিক হবে না। আব্দুল হালিম লিখেছেন, বিতির নামাজে দোয়া কুনুত মুখস্থ না থাকায় তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? দোয়া কুনুত মুখস্থ নয়, যতদিন পর্যন্ত মুখস্থ না করেন ততদিন পর্যন্ত কোরআন পরিণতি করে দোয়া পড়লেন, বাট আপনার এরা দীর্ঘ দিন পর্যন্ত চলতে পারে না। অর্থাৎ আপনার অনেক দিন পর্যন্ত আপনি এইভাবে বিকল্প দোয়া দিয়ে চালাবেন, এটা সেরকম না। বরং দোয়া কুনুত আনুগত্যের দোয়া, হাদিসে দোয়া কুনুতের বিভিন্ন ফরম্যাট আছে, তার যে কোনো একটি যেটা সংক্ষিপ্ত ছোট সেটা আপনি মুখস্থ করে নিতে পারেন এবং সেটাই করা উচিত। ফেরদাউস নিপা লিখেছে, নূর অথবা নূর মোহাম্মদ বলে নাম ধরে ডাকলে গুনাহ হবে কিনা? না, এর কারণে কোনো সমস্যা নেই। নূর মোহাম্মদ বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মানে আলো, সেক্ষেত্রে তার জ্ঞানের আলো বোঝাতে হতে পারে, উপকারতে অন্য কিছু। আর যদিও আমাদের দেশে অনেকে মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, সেদিক থেকে তারা এই জাতীয় নাম রাখেন, তো এর ভিন্ন ভালো অর্থ নেওয়ার সুযোগ যেহেতু আছে, অতএব সে অর্থ নিলে কোনো অসুবিধা নেই। আর এছাড়া শুধু নূর যদি বলে নূর মানে আলো, তো এটা কারণ নাম হলে বা সে নাম ধরে ডাকলে কোনো গুনাহ হবে না।
হৃদয় হোসেন আপনি লিখেছেন, রমজানে কবর আযাব পুরোপুরি বন্ধ থাকে কতটুকু সঠিক? বিভিন্ন বর্ণনা থেকে এটি জানা যাবে। বিভিন্ন বর্ণনা এরকম আছে যে রমজানে কবরবাসীর কবর আযাব মাফ করা হয়। যদিও সে সমস্ত বর্ণনার সনদের অবস্থা বা তার শুদ্ধ অশুদ্ধের বিষয়টা আমার পুরোপুরি জানা নেই। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আরেকটু অনুসন্ধান করে আপনি জানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাদিয়া মুন আপনি লিখেছেন, রমজান মাসের কাজা রোজা আগে করতে হবে নাকি শাওয়াল মাসের আগে? বাকি রোজা করতে গেলে নফল রোজা করার সময় থাকে না, জানাবেন প্লিজ। যদি আপনি আগে রমজানের কাজা রোজা রাখতে গেলে আর এটা রাখা হবে না এমন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নফল 6 রোজা রেখে তারপরে কাজা রোজা রাখলেও আদায় হয়ে যাবে। যদি উত্তম হয় কাজা রোজাগুলো আগে করে তারপরে শাওয়ালের 6 রোজা রাখাটা অধিকতর উত্তম, সেটা বেশি ভালো। সাজিদুল ইসলাম সাজিদ আপনি লিখেছেন, আপনার সকাল সন্ধ্যার জিকিরের বইটা নিয়মিত সকাল সন্ধ্যায় পড়ি, আমার জন্য দোয়া করবেন। সাজিদুল ইসলাম, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন এবং সকল ক্ষয়ক্ষতি থেকে বিপদ আপদ থেকে রক্ষা করুন। সকাল সন্ধ্যা দোয়ার সকল ফজিলতগুলো আপনাকে প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। সেই সাথে আমরা জানিয়ে রাখছি যে এই সকাল সন্ধ্যার দোয়ার বইয়ের আমরা অডিও ফরম্যাটও কিন্তু প্রকাশ করেছি, যেটা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে যেমন আছে, সেটি আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলেও কিন্তু আছে। আপনারা চাইলে সেখান থেকেও এই দোয়াটি দ্বারা উপকৃত হতে পারেন এবং এই দোয়াটি সেটা ফলো করে আপনারা করতে পারেন। অনেকে বিশেষ করে যখন সফরে থাকেন বা আপনার এরকম কোনো জায়গায় থাকেন যেখানে এই দোয়াটি বইটি তার হাতের কাছে থাকে না, তিনি সেখান থেকে পড়তে পারেন। আফরোজা খাতুন আদরি লিখেছেন, আমি 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রেখে তার থেকে যে লভ্যাংশ পাই সেটা গরিব মিসকিনকে দান করে দেওয়া যাবে কিনা? শুধু ব্যাংকে টাকা রেখে সেটা ইচ্ছাকৃতভাবে লভ্যাংশ পাবো দান করার নিয়তে এরকম করা জায়েজ নেই, হারাম। কারণ আপনাকে হালাল টাকা আল্লাহ দান করতে বলেছেন। হ্যাঁ, যদি আপনার ইচ্ছার বাইরে এসে গেছে এখন আপনি এটা দান করে দিচ্ছেন, সেটা ভিন্ন বিষয়। এমনি সোহাগ লিখেছেন, আমি একজন মুসলিম হয়ে হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে কাজ করতে পারবো কিনা? যদি পুজো সংশ্লিষ্ট বিষয়ে প্রত্যক্ষ সহযোগিতা থাকে সেটা আপনি করতে পারবেন না, আদারওয়াইজ এমনিতে তাদের কোনো আনুষ্ঠানিকতায় হেল্প করতেই পারেন। আব্দুল আজিজ আপনি লিখেছেন, ইসমে আজম নামাজে কখন পড়ব? ইসমে আজম কি শুধু আল্লাহর নাম, আল্লাহ এই শব্দটি নাকি অন্য পুরো বাক্য? এটা নিয়ে ইখতিলাফ আছে। তো দোয়ামূলক বাক্য নামাজের শেষ বৈঠক এবং সিজদা পাঠ করা যায়। তানজিলা তন্নি আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর সাথে সংসার করা অবস্থায় যদি স্ত্রীর ছোট বোনকে গোপনে বিয়ে করে ইসলাম কি বলে? সম্পূর্ণ বাতিল এই পরবর্তী বিয়েটা, এবং এটা জিনা হিসাবে বিবেচিত হবে এবং চরম গুনাহের কাজ, এবং বিয়ে বাতিল, এই বিয়ের কোনো হওয়া না হওয়ার কোনো ভ্যালু নেই, এটা হয় না। কাজী তাসমিয়া আপনি লিখেছেন, কোরআন হাদিসের আলোকে এমন কোনো উপায় বা দোয়া আছে কি না যে বিয়ের পর স্বামীর পরিপূর্ণ হক আদায় এবং পরিপূর্ণ আনুগত্য করার ক্ষমতা লাভ করতে পারবে একজন নারী? আল্লাহ তার কাছে দোয়া করবেন, সাহায্য চাইবেন, এটাই হলো এর একমাত্র উপায়, একমাত্র বিষয়। এর বাইরে আসলে তেমন কিছু করার নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দান সাদাকা করবেন, প্রার্থনা করবেন আল্লাহর জন্য তৌফিক দান করেন, কাউন্সেলিং নেবেন, নিজে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, ধৈর্য এবং সবরকারী হিসাবে যেন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। এর বাইরে বিশেষ কোনো স্পেশাল আমল আলাদা করে আছে বলে আমার জানা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম জানলাম আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। পরবর্তী লাইভ অনুষ্ঠান আগামী সপ্তাহে ঠিক একই সময় সম্প্রচারিত হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সেই দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাহর সাথে